সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে করেছেন 522 রান, প্রায় 94 স্ট্রাইক রেটে 58 এভারেজ নিয়ে আসর শেষ করেছেন নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ড এ দলের বিপক্ষেও এক সেঞ্চুরিতে করেছেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান। অথচ নিয়মিত পারফর্ম করেও জাতীয় দলের সুযোগ মিলছে না এই উইকেট কিপার ব্যাটারের। সোহানকে দলে না রাখার অবশ্য ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। জানিয়েছেন স্কোয়াডে 3 উইকেট কিপার রাখা যাবে না বিধায় বাদ পড়তে হয়েছে সোহানকে। মিরপুরে জাতীয় দলের স্কোয়াড ঘোষণার পর সোহানকে না রাখার ব্যাপারে ব্যাখ্যা দিয়ে লিপু বলেন, সোহানের ব্যাপারটা হচ্ছে তিনি আমাদের বিবেচনায় আছেন, কিন্তু একই দলে আমরা একাধিক উইকেট কিপার নিতে পারি না এই পজিশনে, কারণ শেষ সিরিজে লিটন দাস ছিলেন না। আপনারা জানেন সে সময় তিনি একটু খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। একটা সময় তিনি ছিলেন আমাদের সেরা ফিনিশারদের একজন, সেই কারণে এবং তিনি এখন টি-20 দলের অধিনায়কও হয়েছেন। সোহান একজন কার্যকরী খেলোয়াড়, বিশেষ করে 6-7 নাম্বার ব্যাটিং পজিশনে, তাই তাকেও আমরা ভবিষ্যতে দলে দেখতে পাবো বলে আশা করছি। এবং কোনো একজন খেলোয়াড়কে ভালোভাবে দেখার জন্য সামনে এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা সিরিজ, এরপর পাকিস্তানের সঙ্গে দেশের মাঠে ম্যাচ, তারপর ভারতের সঙ্গে সিরিজ, এই পুরো সময়কে আমরা কাজে লাগাতে চাই, যাতে করে আমরা যাদের যাচাই করা দরকার তাদের ভালোভাবে দেখে নিতে পারি। তবে সোহানের সুযোগ শেষ হচ্ছে না বলে মনে করেন লিপু। জানান আসন্ন গ্লোবাল সুপার লিগে সোহানের সামনে সুযোগ থাকছে নিজেকে আরও প্রমাণ করবার। তিনি বলেন, সোহানের সামনে একটি সুযোগ আছে, যদিও সেটা আন্তর্জাতিক ম্যাচ নয়, তবে বড় একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে তিনি অংশ নিতে পারেন। ফলে যারা এই শ্রীলঙ্কা সফরে যেতে পারছেন না তাদের অনেকে এই টুর্নামেন্টে খেলবেন। এটা যদিও একই মানের না, তবু কাছাকাছি পর্যায়ের হোয়াইট বল ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ তৈরি হচ্ছে। এতে করে আমরা সবাইকে আরো ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবো এবং যারা এই সিরিজে নেই তাদের জন্য একটা বড় সুযোগ তৈরি হয়েছে। তবে সোহান যে ফর্মের তুঙ্গে আছেন স্বীকার করে লিপু বলেন, আমার ধারণা সোহানের আঙ্গুলের ইনজুরি যদি না থাকতো তাহলে তিনি আরো অনেক শক্ত অবস্থানে পৌঁছে যেতে পারতেন, হয়তো আন্তর্জাতিক ক্রিকেটেও দেখতে পেতাম। তিনি এখন ফর্মের তুঙ্গে আছেন। আমি কাউকে শুধু দলে নিতে চাই না, আমরা চাই তারা যেন 11 জনে থাকে। দল গোছানোর পর তো কাজ শেষ হয়ে যায় আমাদের, এরপর ম্যানেজমেন্ট ও ক্যাপ্টেনের কাজ। আমরা ভবিষ্যতে এটা আরো গভীরে নিতে চাই, এশিয়া কাপের আগেই যাতে কাছাকাছি পৌঁছাতে পারি।